এটি কিউবার এক বৃদ্ধ জেলে সান্তিয়াগোর অদম্য জেদ এবং সংগ্রামের গল্প। সান্তিয়াগো ছিলেন একজন অভিজ্ঞ জেলে, কিন্তু তার ভাগ্য সহায় ছিল না। টানা 84 দিন সমুদ্রে কাটিয়েও সে একটি মাছও ধরতে পারেনি। গ্রামের অন্য জেলেরা তাকে শালাউ বা চরম দুর্ভাগা বলে উপহাস করত। তার একমাত্র সঙ্গী ছিল ম্যানোলিন নামে এক কিশোর বালক, যাকে সান্তিয়াগো মাছ ধরা শিখিয়েছিলেন। কিন্তু সান্তিয়াগোর দুর্ভাগ্য দেখে ম্যানোলিনের বাবা মা তাকে অন্য নৌকায় পাঠিয়ে দেন। তবুও ম্যানোলিন বৃদ্ধকে শ্রদ্ধা করত এবং তার খাবার ও যত্ন নিত। 85তম দিনে সান্তিয়াগো ঠিক করলেন তিনি আজ সমুদ্রের অনেক গভীরে যাবেন, যেখানে অন্য জেলেরা যাওয়ার সাহস পায় না। তিনি তার ছোট নৌকা নিয়ে গালফ স্ট্রিমের অনেক দূরে চলে গেলেন। হঠাৎ তার বড়শিতে এক বিশাল টান পড়ল। সান্তিয়াগো বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মাছ নয়, বরং এটি একটি বিশাল মার্লিন মাছ। শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। মাছটি এতই শক্তিশালী ছিল যে সেটি সান্তিয়াগোর নৌকাকে সমুদ্রের আরো গভীরে টেনে নিয়ে যেতে লাগলো। সান্তিয়াগো হাল ছাড়লেন না। এক হাতে বড়শির সুতো ধরে রেখে তিনি মাছটির সাথে লড়াই করতে থাকলেন। 2 দিন আর 2 রাত পার হয়ে গেল। বৃদ্ধের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। হাতে পিঠের সুতোর ঘর্ষণে ক্ষত সৃষ্টি হয়েছিল। শরীরে খিঁচুনি ধরছিল, কিন্তু তার মনোবল ছিল পাহাড়ের মতো অটল। তিনি মনে মনে বলছিলেন, মানুষ পরাজিত হওয়ার জন্য জন্মায়নি। মানুষকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। 3য় দিনে মাছটি ক্লান্ত হয়ে নৌকার চারপাশে ঘুরতে শুরু করলো। সান্তিয়াগো তার শেষ শক্তি দিয়ে হারপুন ছুঁড়ে মাছটিকে মারলেন। মাছটি ছিল বিশাল নৌকার চেয়েও বড়। তিনি সেটিকে নৌকার পাশে বেঁধে তীরের দিকে ফিরতে শুরু করলেন। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। মাছটির রক্ত সমুদ্রের জলে মিশে যাওয়ায় হাঙ্গরের দল আকৃষ্ট হলো। প্রথমে একটি বড় মাকো হাঙ্গর আক্রমণ করলো। সান্তিয়াগো তার হারপুন দিয়ে সেটিকে মারলেন, কিন্তু তার হারপুনটি হারিয়ে গেল। এরপর আরো হাঙ্গর আসতে শুরু করলো। বৃদ্ধ তখন নৌকার হালের সাথে ছুরি বেঁধে হাঙ্গরদের সাথে লড়াই চালিয়ে গেলেন। তিনি তার মাছটিকে বাঁচাতে চেয়েছিলেন, কারণ সেটি ছিল তার দীর্ঘ কষ্টের ফসল এবং তার সম্মানের প্রতীক। কিন্তু একের পর এক হাঙ্গরের আক্রমণে সান্তিয়াগো ক্লান্ত হয়ে পড়লেন। রাতের অন্ধকারে হাঙ্গররা মার্লিন মাছটির প্রায় সবটুকু মাংস খেয়ে ফেলল। সান্তিয়াগো যখন উপকূলে পৌঁছালেন, তখন তার নৌকার পাশে বাঁধা ছিল কেবল সেই বিশাল মাছটির কঙ্কাল, মাথা আর লেজ। পরদিন সকালে অন্য জেলেরা সেই কঙ্কালটি দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল সান্তিয়াগো কতটা বীরত্বের সাথে লড়াই করেছেন। ম্যানোলিন বৃদ্ধকে দেখে কান্নায় ভেঙে পড়ল এবং প্রতিজ্ঞা করল যে সে আবারও সান্তিয়াগোর সাথেই মাছ ধরতে যাবে। সান্তিয়াগো ক্লান্ত শরীরে তার কুঁড়ে ঘরে ঘুমিয়ে পড়লেন এবং স্বপ্নে সিংহের খেলা দেখতে লাগলেন, যা তার হার না মানা যৌবন আর সাহসের প্রতীক। এই গল্পের শিক্ষা, এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের সাফল্য কেবল ফলাফল দিয়ে বিচার করা যায় না। সান্তিয়াগো মাছটি অক্ষত অবস্থায় বাড়ি আনতে পারেননি ঠিকই, কিন্তু সমুদ্রের বুকে তিনি যে লড়াই করেছেন তা তাকে একজন প্রকৃত বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করাই মানুষের আসল গৌরব।